আমাদের যে সকল টিচারকে ছাঁটাই করছে এই সকল টিচারকে পুনর্বহাল করতে হবে, না হলে আন্দোলন আর থামবে না। অনেক সময় দিচ্ছে এদেরকে, আর আমরা সময় দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত পাচ্ছি না, আমরা মরণ অনশন করব। ওরা তো আমাদের পরিবারের মানে কি কোনো দিক দেখতেছে না, ওরা দেখতেছে শুধু রোহিঙ্গাদের। ইচ্ছা থাকলে সবাই থাকবে, না থাকলে কেউ থাকবো না। যখন অস্তিত্বের প্রশ্নে যখন রাজপথে নেমেছিলেন, অনেকেই আশার আকাঙ্ক্ষা শুনিয়েছিল, বলেছিল সমাধান না হলে আপনাদের সাথে রাজপথে নামবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি জানি না তারা কিভাবে সহযোগিতা করছে, আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা যদি কোনোভাবে প্রশাসন বা কোন সেনা সদস্য বা কোন সেনাবাহিনী দিয়ে একজন আমাদের আন্দোলনকারীর উপরে যদি হামলা করার চেষ্টা করেন, এখন এক পরিবার থেকে একজন নেমেছে, পরে এক পরিবার থেকে 4-5 জন করে পুরো রাস্তায় বসে থাকবে। অস্তিত্বের লড়াই আমরা দেখতে পাচ্ছি। যখন থেকে এই রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, আপনারা কি কেউ বাসায় নিরাপদ ছিলেন? চুরি, ডাকাতি, মামলা, হামলা, খুন থেকে শুরু করে এখানে আমার পাশে দেখছি প্রশাসন দাঁড়িয়ে আছে। আমি ওনাদেরকে বলতে চাই, আমি আপনি একজন নিরাপরাধ মানুষকেও এমন অসংখ্য ঘটনা আছে, একজন অস্ত্র দিয়েও চালান দেওয়া হয়েছে, ইয়াবা দিয়েও চালান দেওয়া হয়েছে, টেকনাফে কিন্তু আছে। এটা কিভাবে হয়েছিল? শুধু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা বলে 1200 টিচারকে চাকরি ছাড়াই করছে, তাদেরকে পুনর্বহাল না করা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলমান থাকবে। যদি তারা এখানে এসে যদি আমাদেরকে বলে আগামীকাল থেকে আপনাদের চাকরি আছে, তাহলে আমরা সুস্থ হবে এখান থেকে চলে যাব। আর যদি আমাদেরকে সে বার্তা না দেয়, তাহলে এখান থেকে আন্দোলন শুরু, কখন আন্দোলন শেষ হবে সেটা আমরা বলতে পারবো না। কিন্তু 1 মাস সময় দিছিল, 1 মাস সময়ের পরে যখন আমাদের প্রতিনিধিরা ওখানে কক্সবাজার গেছিল, তখন কোনো মন্তব্য দেয় না, কোনো সিদ্ধান্ত দেয় নাই আমাদের ইউনিটে। সেজন্য আজকে বাধ্য হয়ে এখানে রাস্তায় দাঁড়াতে আমরা এসেছি। আজকে যদি কোনো কিছু না হয়, আমরা এখানে সারা রাত কেটে দিব। এখানে আজকে রক্তের বন্যা বয়ে যাবে, আমরা এরকম করতে পারবো না। এখানে যারা স্থানীয়রা আছে সবাইকে বলবো আমাদের ভাষা দাঁড়ানোর জন্য। আমাদের 2000 পরিবারের সবাই অসহায় হয়ে গেছে, আমরাও অসহায় হয়ে গেছি। আমাদের ভাই বোন আছে, পরিবার আছে, আমরা কিভাবে থাকবো? আমরা নিজেরা নিজের খরচ চালাচ্ছি, আমাদের পরিবারকে সাপোর্ট করতেছি, আমরা কি করবো? সেজন্য আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায়। আপনি যদি রাজনৈতিক দলের নেতা হয়, যদি আপনি রাজনৈতিক আপনার এলাকার যদি মানুষের পাশে না দাঁড়ান, সেটা রাজনৈতিক দল কিভাবে হয়? এটা তো আমি রাজনৈতিক দল হিসেবে আমি ঘোষণা দিতে পারতেছি না। এখন যদি রোহিঙ্গা ক্যাম্প, যদি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়, রোহিঙ্গারা যদি চলে যায়, এনজিওদের ইনকাম বন্ধ হয়ে যাবে। এখন এনজিওর টাকাটা কোথা থেকে পাচ্ছে? যে ধরুন আপনার ডোনার পর যেখানে আছে, জাতিসংঘ থেকে টাকাটা আসতেছে, এখানে আপনার শরণার্থী শিবির আছে বলে ওই যে আপনার জাতিসংঘ ডোনেশনটা আসতেছে। এখন যদি শরণার্থী শিবির যদি চলে যায় ওনাদের দেশে, জাতিসংঘ টাকা দিবে না। রাজনীতি করেন তাহলে তারাও আপনাদেরকে নিয়ে রাজনীতি করে জানে, শুধু তারা ভদ্রতার খাতিরে আপনাদেরকে সেদিন সম্মানের সহিত এখান থেকে যেতে দিয়েছিল। সুতরাং আপনারা আজকে তাদের অধিকার ফিরিয়ে দিতে যদি বদ্ধপরিকর হতে না পারেন, তাহলে আগামীতে নির্বাচন আসলে ভোট খুঁজতে যাওয়ার আগে 3 বার চিন্তা করে যাবেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।